করতো, এই আমল ছিল, এই কাজ ছিল, এই ফেল সে করতো, প্রতিদিন এরকম ভাবে করতো। একদিন আসতে দেরি হয়ে গেল, মাগরিবের পার হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। এমন অবস্থাতে সেই যেখানে তার বাড়ি ছিল, সেই বাড়ির পাশে একটা জঙ্গল ছিল। সেই জঙ্গল থেকে একটা বাঘ বেরোলো। জঙ্গল থেকে বাঘ বেরে ওই গইলের দরজা খোলা দেখা অবস্থা, ওই গরুর ঘরের দরজাটা খোলা দেখায়। সেই বাঘ কি করলো, গরুর ঘরের মধ্যে ঢুকলো। গরুর ঘরের মধ্যে ঢুকে গরুটাকে খেয়ে ফেললো। গরুটাকে খেয়ে ফেলে পেট ভর্তি করে গরুর জায়গায় বসে বসে দম ফেলতে আরম্ভ করেছে বাঘ। গরুর জায়গায় বাঘ বসে রইল। এমন অবস্থাতে ওই যে মানুষটা, গরুর যে মালিকটা ছিল, ও প্রতিদিন আমলের মতন, প্রতিদিনের মতন সেই দিনও গইলের মধ্যে ঢুকেছে। গইলের মধ্যে ঢুকে সেই দিনও গইলের মধ্যে ঢুকেছে। গইলের মধ্যে ঢুকে বাঘটাকে আদর করে, গরু মনে করে। ও মনে করেছে গরুই আছে, কিন্তু গরু তো মরে গেছে। গরুর জায়গায় বাঘ বসে আছে। আর ওই গরুটাকে বাঘটাকে গরু মনে আদর করলো। আদর করে গইলের দরজা লাগিয়ে দিয়ে বাড়ি। ওই গরুর মালিক কি করলো, বাঘটাকে গরু মনে করে আদর করলো। আদর করে দরজা লাগিয়ে দিয়ে বাড়িতে চলে গেল। এদিকে বাঘ মনে মনে চিন্তা করে, মনে মনে বলতে আরম্ভ করে দেয়, এ গরুর মালিক, তুমি যদি তোমার খেয়ালে দিলের কোনো কোণাতে যারা পরিমাণ এই অনুভব হতো আমি গরুকে আদর করিনি, আমি বাঘকেও আদর করছে, সঙ্গে সঙ্গে হাত ফেল করে ওখানেই মরে যেতে। এ নবীর উম্মত উম্মতিরা, এই উদাহরণ আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি মাসনাবী শরীফের মধ্যে দিয়ে আমাদের ঘরে কি বুঝাতে চাইছেন, আমাদের ঘরে বুঝাতে চাইছেন, আমাদের ঘরে বলতে চাইছেন। আমরা আল্লাহ বলি যেমন গরুকে বা বাঘকে গরু মনে করে আদর করছে, ওই রকম দ্বারা আমরা আল্লাহ বলছি, কিন্তু আসল হাকিকাতে আল্লাহর মানে আমরা বুঝি না। যদি জানতাম বুক ফেটে হাত ফেল করে মরে যেতাম। ওই বাঘকে গরু মনে করে আদর করে নিচ্ছে। মুসলমানের ছেলেরা, আসল হাকিকাতে আল্লাহকে আমাদের চিনতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহ পাককে ভালোবাসতে হবে, আল্লাহ পাককে রাজাই হাসিল করতে হবে। রাজাই খুশনদি হাসিল করে জুবান দিয়ে আল্লাহ বলতে হবে। ওই একবার আল্লাহ বলবে, আমার আল্লাহ তোমার দরজাকে দুনিয়া আখিরাতে বুলন্দি দান করে দেবে। আমি আপনাদের ঘরে বললাম, চাঁদনি মোড়ে যারা জড়া হয়েছে সবাইকে একটা করে আমি সোনার আংটি দেব। বলতে অসুবিধা হলো? দিতে পারবো? একটা সোনার আংটি 40,000 50,000 টাকা দাম। দিতে পারবো? ক্ষমতা আছে আমার। একটা দিতে গেলে জান খারাপ হয়ে যাবে। এক কথা ঠিক না ভুল বলেন? মুখ দিয়ে বলা সহজ, করা কঠিন। কাফেরদের ঘরে বলো, ইহুদিকে বলো, নাসারাকে বলো, শিখেদের ঘরে বলো, ঈসাইকে বলো, হিন্দিকে বলো, তারপরে খ্রিস্টানকে বলো, সবাই বলবে আল্লাহ। অসুবিধা হয় বলতে? বলেন না, সবাই বলেন আল্লাহ, বলেন না? অসুবিধা হচ্ছে বলতে? আসল হাকিকাত জেনে যদি আল্লাহ বলি, বুক ফেটে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে জাইনাল আবেদিন হুজুর, হযরতে জাইনাল আবেদিন হুজুর, হুসাইন হুজুরের বেটা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কলিজার টুকরা হযরতে জাইনাল আবেদিন হুজুর, তিনি আল্লাহর কাবায় যাচ্ছেন, তিনি আল্লাহর কাবায় যাচ্ছেন, আল্লাহর কাবায় হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। লোকেরা সবাই বলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই তালবিয়া পড়তে পড়তে
এগিয়ে যায়, জয়নাল আবেদিন হুজুরকে জিজ্ঞাসা করা হয়, এ জয়নাল আবেদিন হুজুর, এ আমাদের রাহবার, আমাদের পীর ও মুর্শিদ, আপনি কেন এরকম ভাবে লব্বাইক বলছেন না? কেন আপনি লব্বাইক বলছেন না? ও আমাদের পীর ও মুর্শিদ, আপনি লব্বাইক বলেন। বলে না না, আমার দিলের মধ্যে ভয় হয়ে গেছে, যদি আমি লব্বাইক বলি আর ওখান থেকে উল্টো দিক থেকে আমার আল্লাহ যদি বলে লা লব্বাইক, তোমার লব্বাইক আমি পছন্দ করে না, তোমার হাজিরি আমি কবুল করে না, এই কলিজা ফেটে যাচ্ছে, কি করে আমি আল্লাহ পাকের নাম বলে লব্বাইক বলবো? কি করে আল্লাহুম্মা লব্বাইক বলবো? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলবো? ওই সময় লোকেরা বলে না হুজুর, বলতে তো হবে, এটাও তো আল্লাহর হুকুম, বলতে তো হবে। ওই সময়তে জয়নাল আবেদিন হুজুর জুবান দিয়ে যখনই লব্বাইক বলে, আল্লাহুম্মা লব্বাইক বলেছে, উটের পিঠ থেকে বেহুশ হয়ে জমিনের মধ্যে তাশরীফ নিয়ে চলে গেছে, বেহুশ হয়ে গেছে। একবার আল্লাহ বলেছে, বেহুশ হয়ে গেছে। বুঝতে পারছেন? জান্নাতের বাগানে বসছি, কিন্তু আসল হাকিকাতে জান্নাতের বাগান মদিনা শরীফে গেছে, কিন্তু আসল হাকিকাতে মদিনার মসজিদে নববী শরীফে গেলে তার ফায়দা আলাদা। মোবাইল আমি দেখেছি, মদিনা শরীফে কে গেছেন? আপনি গেছেন হাজী সাহেব? সাক্ষী দেন। মদিনা শরীফ, মসজিদে নববী শরীফে হুজুরের দরবারে বাবু সালামতে ঢুকেন না? কি করে ওখানে ঢুকে? যদি 100 লোক ঢোকে, 90টা লোক কার সামনে আছে? কার সামনে হেঁটে হেঁটে যাচ্ছে? লাউলা কালামা খালাকতুল আখলাক, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, সে রাসূলুল্লাহর সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তাজিব, তাহজিব কিচ্ছু নেই। মোবাইল যেখানে শ্বাস লিয়াও বিয়াদবি, যেখানে শ্বাস লিয়াও বিয়াদবি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, সাহাবারা হাকিকাতে রাসূলুল্লাহকে চিনতো। সাহাবারা হুজুরের চেহারার দিকে তাকাতে পারতো না। হুজুরের আবতাব এত, হুজুরের আবতাব এত ছিল, হুজুরের চেহারা এত নূর চমকাতো। সাহাবারা হুজুরের চেহারার দিকে তাকাতে পারতো না। উরওয়া বিন মাসউদ যখন জাসুস হিসাবে হুদাইবিয়ার চুক্তির মাকামে যখন ছিল, সে গিয়ে খবর দিয়েছিল, বলে সাহাবাদের হাল বলো। বলে সাহাবাদের হাল কি বলবো? কোন সাহাবাকে দেখলাম না তার আকা মাওলার মুখের দিকে তাকিয়ে আছে, সবাইকে দেখলাম নজর নিচু করে হাবিবুল্লাহ কদমের দিকে তাকিয়ে আছে। এই আসল হাকিকাতের ব্যাপার একটা আলাদা কথা, ঠিক না ভুল বলে? বিছানায় শুয়ে আছেন, সব বিছানায় শুবেন তো, যে খাট আছে না নিচু? জমিনে শোন না খাটের উপরে? সবাই খাটের উপরে শোন। আমি কিন্তু জমিনে শুই, মানে নিচুই, খাট নেই। আছে খাট, কিন্তু খাটে শুতে পারি না, অসুবিধে। আর আমি আমার আব্বাজানকেও দেখেছি জীবনে খাটে শোয় না, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জীবনে খাটে শোয় না, নিচুই। তো যাই হোক, আছে তো। এখন একটা বড় কালকেউটে সাপ খাটের তলায় ঢুকে পড়েছে। কালকেউটে সাপ কি হয়েছে বলেন? খাটের তলায় ঢুকে পড়েছে। বড় সাপ ঢুকে গেছে, এটার খবর আপনি জানেন না, ঘুমোতে অসুবিধা হবে। আর যদি জেনে যান, ঘুম হারাম হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? কালকেউটে মানুষের ফটো তুলছেন না তো? এইটাই ও, কোন মানুষের ফটো তোলেন না। কালকেউটে সাপ খাটের তলায় ঢুকে পড়েছে, এর হাকিকাত আপনি জানেন না, আপনি বেখবর হয়ে ঘুমোচ্ছেন। নাক ডেকে ডেকে যেমন প্রতিদিন ঘুমোন, ওইরকমই ঘুম হবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার বিবি সাহেব, আপনার মেয়ে, আপনার মা, আপনার ভাই, আপনার বাপ, আব্বাজান যদি বলে দেয়, বেটা খুব সাবধান, আমি নিজের চামড়ার চোখে দেখেছি বড় একটা কালকেউটে সাপ তোমার খাটের তলায় ঢুকে পড়েছে, বলো রাতের ঘুম ওই ঘরে আর হবে?
বেখবর হয়ে থাকলে তার হাল আলাদা, আর খবর পেয়ে গেলে তার হাল আলাদা। আমরা বেখবরিতে আল্লাহকে ডাকি, এজন্য আমাদের হাল এরকম। যদি খবর পেয়ে আল্লাহকে ডাকতাম আমাদের হাল আলাদা হতো। বেখবরিতে ওয়াজের মজলিসে বসি, এজন্য হাল এরকম। যদি খবর পেয়ে ওয়াজের মজলিসে বসতাম তাহলে হাল আলাদা হতো। ওমরে ফারুক হুজুর, উসমান গনি হুজুর, মাওলা আলী হুজুর, আবু বকর সিদ্দিক হুজুর, হযরতে বেলাল হুজুর, হযরতে কাতাদা হুজুর, খুবাইব বিন আদি হুজুর হাকিকত জানতেন। আহা, জানতেন হযরতে আবু কাতাদা তীর এসেছে, মুখ দিয়ে তীর এঁটকেছে, চোখের মধ্যে তীর গিতে গেছে, চোখ তীর বের করে চোখ বেরিয়ে ঝুলছে। সাহাবারা বলে, আরে তুমি হাত দিতে পারলে না, তীর দিয়ে চোখ দিয়ে তীর আটকালে? বলে আমার ভয় লেগে গেল, যদি তীর যে হাত ওই জায়গায় লিয়েছে তীর যদি যে রাসূলুল্লাহকে লেগে যেত, এজন্য চোখ মুখ দিয়ে দিয়েছে। আর মুখটা আগে ছিল, হাত এখান থেকে তুলবে, মুখ তো এখানেই আছে, বলে এই জন্য দিয়ে দিয়েছি, এজন্য দিয়ে দিয়েছি। হাকিকত জানতো, হাকিকত জানতো, এজন্য চোখ দেখে না, হাত দেখে না। বলে হাত হোক আর চোখ হোক, রাসূলুল্লাহকে যেন তীর না লেগে যায়। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের হাকিকত জানতে হবে। আমরা হাকিকত জানিনি, হাকিকত কি করে জানতে পারবে? হাকিকত জানতে গেলে আমাদের সকলকে কি করতে হবে? পয়সার দুটো পিঠ, পয়সার দুটো পিঠ, প্রতিটা জিনিসের দুটো, একটা জাহিরি একটা বাতিনি। এই মাইকের একটা জাহিরি আছে, এর একটা বাতিনি আছে, এর একটা জাহিরি আছে, এর একটা বাতিনি আছে। বক্সের একটা জাহিরি আছে, ওর একটা বাতিনি আছে। আমাদের একটা জাহিরি আছে আর একটা বাতিনি আছে। জাহিরি ভাবে আল্লাহকে ডাকি, বাতিনি ভাবে ডাকা কোথায় গেল? জাহিরি ভাবে উজু করি, বাতিনি ভাবে উজু করা কি করে কি হলো? জাহিরি নামাজ পড়ি, বাতিনি নামাজ কোথায় গেল? জাহিরি উজু করলাম, বাতিনি উজু কি হলো? জাহিরি গোসল করলাম, বাতিনি গোসল কি হলো? এ নবীর উম্মত উম্মতিরা, শুধু জাহিরি করলে হবে না, তাহলে হাকিকত বুঝতে পারবে না। শরিয়াত, তরিকাত, হাকিকত, মারিফাত। শরিয়াত হচ্ছে গাছে শেকড়, শরিয়াত হচ্ছে শেকড়, তরিকাত হচ্ছে গাছ, হাকিকত হচ্ছে ফুল, মারিফাত হচ্ছে ফল। হাকিকতের পরে মারিফাত আছে, হাকিকতের পরে মারিফাত আছে। ফুল হলেই হবে না, ফল যদি খেতে চাও মারিফাত হাসিল করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু আমাদের হাল কি হয়ে গেছে? প্রতিটা জায়গায় আমরা জাহিরি দেখেছি। আমি জুনায়েদ যদি গেঞ্জি পরে তোমাদের গ্রামে চলে আসে, কথায় কথা আরম্ভ হয়ে যাবে, দেখো জুনায়েদ গেঞ্জি পরে ঘুরছে, গেঞ্জি পরে ঘুরছে, উপরটা দেখলো ভিতরটা দেখলো না। শুধু উপরে মাথায় টুপি দিলে হবে কি? বাতিনি টুপি কি হলো? শুধু চকচকে জামা পরে পড়লে হবে নাকি? ভিতরের জামা কি হলো? তোমার মনটা কি যদি সাফ নয়, যতই তুমি দাঁড়িয়ে রাখো, যতই নামাজ পড়ো, যতই টুপি দাও, যতই চকচকে জামা পড়ো, ভিতরে যদি ময়লা থাকে, ও আমার আল্লাহ পছন্দ করবে না। ওই রকম ভাবে যেমন তোমরা বাজারে গিয়ে একটা তরমুজ কিনলে, বাজারে গিয়ে একটা তরমুজ কিনলে, ওই তরমুজের উপরটা চকচকে দেখলে, ভিতরটা যদি সাদা থাকে, ভিতরটা যদি পচা থাকে, ভিতরটা যদি খারাপ থাকে, যেমন তোমরা পছন্দ করবে না, ও উপর থেকে তুমি ভালোবাসবে না। ভিতরটা দেখো, উপরটা দেখো। আমার আল্লাহ শুধু উপর দেখে না, আল্লাহ ভিতর দেখে উপর দেখে। এ নবীর উম্মত উম্মতিরা, হাকিকতে আল্লাহ যদি পেতে চায় আমাদের কি করতে হবে? জাহিরি বাতিনি বেশি 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 করে ইবাদত আমল করতে হবে। জাহিরি বাতিনি যত বেশি বেশি করে আমরা আল্লাহ হাসিল করার চেষ্টা করব, তত আমরা হাকিকত বুঝতে পারবো। আর যত হাকিকত বুঝতে পারবো, আমার আল্লাহ তত ফায়দা দেবে। একটা মানুষ মারতে গেলে কটা গুলির দরকার হয়? হ্যাঁ, একটা। ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ট্রিগার দাবিয়ে দাও, আর আন্দা যদি হাজার হাজার করে গুলি করো, আর ঠিক জায়গায় যদি না লাগে, বেকার। কি বলেন? বেকার। খারাপ নিয়েতে তাই ঢুকছে। হাজার হাজার গুলি চাইলে বেকার, একটাই গুলি করো যেন ঠিক জায়গায় গিয়ে লাগে। আল্লাহ 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 আল্লাহ, খারাপ নিয়েতে করছো, হবে আল্লাহ, আমার আল্লাহ ওটাই খুশি হয়ে যাবে। আল্লাহ কোয়ালিটি পছন্দ করে, আল্লাহ কোয়ান্টিটি নয়।
আল্লাহ কোয়ান্টিটি পছন্দ করে, আল্লাহ কোয়ালিটি পছন্দ করে, আর হাকিকাত কোয়ালিটিকে বলে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো কি হলো আপনাদের? একটু সরে সরে আসেন যদি হয় সেরকম, সরে সরে আসেন। দরুদ আল্লাহুম্মা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা প্যারে হাজিরিনে মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু চার কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি অন্য কিচ্ছু না, এখানে আল্লাহ পাওয়ার জায়গা। আল্লাহর জন্য। আপনারা কার জন্য এসেছেন বলেন? আল্লাহর জন্য এসেছেন তো? এত দূর দূরান্ত দেখতে পেয়েছেন, ওই দূর দূর থেকে লোক এসেছে। কার জন্য এসেছেন বলেন? আল্লাহর জন্য। হ্যাঁ, অন্য কিছু কথা বলে আমি আপনাদের ঘরে সময় নষ্ট করতে চাই না। খুব অল্প সময়, আমি 9টা পর্যন্ত থাকবো। কথা বুঝতে পেরেছেন তো? সময় অনেকটাই পার হয়ে গেছে। নামাজ হলো, হ্যাঁ আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আমিও নামাজ ওখানে পড়ে নিলাম। তো অল্প সময় আর দু চার কথা বলবো, আপনারা কথা বলেন না, তাহলে গুলমাল হয়ে যাবে, তাহলে ওই এদিক ওদিক করেই সময়গুলো কেটে যাবে। তাহলে হাকিকাতে আমাদের আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আসল কোয়ালিটি নিয়ত আমাদের ঠিক করতে হবে, বলেন ইনশাআল্লাহ। যেমন আমরা জাহিরি আল্লাহ আল্লাহ করি, জিকির বিল লিসান, জুবানের জিকির, বলেন আল্লাহ 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 আল্লাহ। একটা জিকির হলো। হ্যাঁ, একটা বাতিনি জিকির আছে। কিভাবে করতে হবে আমি আপনাদের শিখাচ্ছি। নিয়ত করতে হবে, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, ধ্যান পুরা কলবে, সব ভুলে যেতে হবে। বাম স্থানে দু আঙ্গুল নিচে কলবের স্থান, ওই কলবের ওখানে পুরা ধ্যান দিয়ে দিতে হবে। আর কিছু মনে থাকবে না আপনার। আমি যদি এক্ষুনি করাই হবে, এক্ষুনি যদি করাই ইনশাআল্লাহ আপনারাই কসম খেয়ে বলবেন হ্যাঁ হ্যাঁ ভাইজান ঠিক বলছেন। আরে বাবা, গোলাপ ফুল তো খুশবু, যার নাকে দেবে তারই তো খুশবু লাগবে। এ কি তোমার লেগে আলাদা, আমার লেগে আলাদা? যদি ঠিকভাবে ঠিক গোলাপ যদি নাকে দিই, ঠিকভাবে ঠিক খুশবু যদি নাকে দিই, কলবের দিকে খেয়াল করে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কলব জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জা আছে। বড় কথা, আল্লাহ পাকের চিশতিয়া তরিকার নিসবাত অনুযায়ী ইসমে জাত জিকিরের ফয়েজ ও মুহাব্বতের ফয়েজ আমার কলবে আসুক। আমার কলব সাফ সাফ আল্লাহ আল্লাহ জিকির করতে থাকুক। নিয়ত করে আল্লাহ আল্লাহ আল ধ্যান 10 মিনিট পুরা কলবের দিকে খেয়াল, আল্লাহ আল্লাহ। এ মজা আলাদা, এ মজা আলাদা। এই যে ব্যাপারটা, প্রথমটা সবাই বলে, প্রথমটা সবাই বলে, আর দ্বিতীয়টা সবাই জানে না। যারা জানে না, জানে না মনে মনে করেছে নেই। বাতি নিয়ে নেবে আবার কি কথা, চিস্তিয়া থেকে এইসব, এ আবার কি কথা? কেন? কারণ বেশিরভাগ আলেমুলামা হাল এরকম। আমিও তো আলেমুলামার দরবারের গোলাম, জুতো বাবা খাদেম, জানি বেশিরভাগ আলেমদের খেয়াল কিরকম জানো? ও যদি ওই হাদিসটা না পড়ে, ও যদি ওই মশলাটা না পড়ে, ওই মাওলানা যদি এই মশলার ব্যাপারে না জানে, তার সামনে যদি বলে এটা এরম ব্যাপার জানো, কিয়ামতের ময়দানে হুজুর পাককে মাকামে মাহমুদে দাঁড় করিয়ে দেওয়া হবে, আর হুজুর ইশারা করবে আল্লাহ জান্নাত দেবে। ও তো জীবনে পড়ে না এটা। যখন পড়ে নে, ও জানে না, ও শোনে না, বলে না না এটা না না, এ ভুল কথা,
কি কথা বলে? ভুল কথা। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আপনারা খুশনসিব। আপনাদের নসিবকে আল্লাহ বড় করে দিয়েছে যে আপনারা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার মাননেওয়ালা সেই মুজাদ্দিদ জামানের একজন মুরিদ ছিল। আপনাদের এলাকায় বাড়ি বসিরাট আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, কেউ যদি শুধু জাহিরি ইবাদত করে মরে যায়, শুধু জাহিরি ইবাদত করে মরে যায়, বাতিনি ইবাদত যদি না করে, জাহিরি ইবাদত বলতে দাড়ি রেখেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, তাসবিহ তেলাওয়াত দান খায়রাত করেছে, যাবতীয় সমস্ত করেছে, বাতিনি ইবাদত করে না। জরুরাতান জাহিরি ইবাদত করা যেমন আল্লাহ ফরজ করেছে, জরুরাতান বাতিনি ইবাদত করাকেও আল্লাহ ফরজ করেছে। সব জাহিরি করলো, জরুরাতান বাতিনি ছেড়ে দিল, তাহলে ও কি হলো? উলামায়ে হাজরাতদের ভাষায় ও ফাসিক হয়ে গেল, ফাসিক। তাই আল্লাহ রাব্বুল আলামিন সাহেব বলছেন, যদি কেউ শুধু জাহিরি ইবাদত করে মরে যায়, সে জাহান্নামী হয়ে মরল, সে জাহান্নামী হয়ে মরল, সে জাহান্নামী হয়ে মরল। আর যে জরুরাতান জাহিরি আর বাতিনি ইবাদত করে মরল, সে আল্লাহ পাকের জান্নাতি হয়ে মরল। তাই শুধু আল্লাহ আল্লাহ বললে হবে না, হাকিকাতেও আল্লাহ বলতে হবে। জাহিরি ইবাদত বাতিনি ইবাদত করে আমাদের হাকিকাত বুঝতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা আল্লাহ পাকের জান্নাতের বাগানে বসেছি। হাকিকাতের কথা আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ পাকের মহব্বতের কথা বলে দিয়ে যাই। আমার আল্লাহ পাক আমাদের ঘরে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে। হাকিকাতে সত্যি কথা বলেন, আপনারা তো আল্লাহর জন্য এসেছেন, আল্লাহকে পাওয়ার জন্য এসেছেন। যারা জানেন না জেনে নেন, ঠিক জায়গায় এসে বসেছেন। এখান থেকে আল্লাহ পাওয়া যায়, আল্লাহর ওলিরা এখান থেকে আল্লাহ পেয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পেতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহর জন্য জান মালকে কুরবান করে দিতে হবে, আল্লাহর জন্য সমস্ত কিছুকে ফিদা করে দিতে হবে, আল্লাহর জন্য সমস্ত কিছুকে ফানা করে দিতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ কুরআন শরীফে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাঁকা হয়ে যাবে। এর মানে কিন্তু এরকম না যে সব ফানা হয়ে গেল, আল্লাহ একা বাঁকা থাকবে। না না না, যারা নিজেকে ফানা করে আল্লাহর সঙ্গে জুড়ে যাবে, তারা আর ফানা হবে না। আমার রাসূলুল্লাহ ফানা হবে না, আমার সাহাবারা ফানা হবে না, তাবিঈনরা ফানা হবে না, নবী পয়গম্বর রাসূলগণেরা ফানা হবে না। যারা আল্লাহর সঙ্গে জুড়ে গিয়েছে, যারা আল্লাহর সঙ্গে জুড়ে যাচ্ছে, যারা আল্লাহর সঙ্গে জুড়ে যাবে, তারা ফানা হবে না। যারা দুনিয়াতে নিজের ইচ্ছাকে ফানা করে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে বাকাই হাসিল করে নেবে, আমার আল্লাহ যেমন আল্লাহ নিজে বাকা, আল্লাহর আশিকদের ঘরেও আমার আল্লাহ বাকাই দান করে দেবে। কুল্লু মান আলাইহা ফান, এর মানে এ নয় যে সব ফানা হয়ে গেছে, নবীও ফানা, ওলিও ফানা, গাউসও ফানা, কুতুবও ফানা। না না, আল্লাহর সঙ্গে যারা জুড়ে যাবে তারা বাঁকা হয়ে যাবে, যারা জুড়বে না তারা ফানা হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর সঙ্গে জুড়তে হবে, বাঁকাই হাসিল করতে হবে। ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে, ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে? এ নবীর উম্মত উম্মতিরা, ফানা যেগুলো ধ্বংস হয়ে যায়, বাঁকা আবাদান আবাদা পর্যন্ত যেটা চলে, আবাদান আবাদা পর্যন্ত চলে। আমার একটা ইচ্ছা আছে, আমার ইচ্ছা আমি চোখ দিয়ে খারাপ জিনিস দেখবো, আমার ইচ্ছা আমি কান দিয়ে খারাপ জিনিস শুনবো, আমার ইচ্ছা জুবান দিয়ে খারাপ কথা বলবো, আমার ইচ্ছা পেটে খারাপ জিনিস ঢুকাবো, আমার ইচ্ছা এই হেঁটে হেঁটে খারাপ জায়গায় যাবো, আমার ইচ্ছা হাত দিয়ে খারাপ জিনিস ধরবো। এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমার ইচ্ছা। যদি নিজেকে আল্লাহর সঙ্গে জুড়াতে চাও, নিজেকে যদি আল্লাহর প্রেমে পাগল করতে চাও, নিজের ইচ্ছাকে কুরবান করতে হবে, নিজের ইচ্ছাকে ফানা করে দিতে হবে। যখন আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে নিজের আশা চাওয়া পাওয়া গুলোকে যদি ফানা করে দাও, আমার আল্লাহ নিজেকে ফানা করে দিলে আমার আল্লাহ তোমাকে বাকাই দান করে দেবে। ধরেন উদাহরণ দিতে গেল খুব বুঝে শুনে উদাহরণ দিতে হয়। আল্লাহ বলছে তুমি যেটা করেনি সেটা লোককে বলছো কেন? কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, আল্লাহ মুখগুলো শুকরের আকৃতি করে দেবে কিয়ামতে।
যে নিজে করে না আর অন্যজনকে বলে, বলে কেমন তোমরা নিজে নিজে, তুমি নিজে করো না আর লোককে বলছো। তাই উদাহরণ দিতে গেল বুঝে শুনে উদাহরণ। সুদ খাওয়া কি? আমার ইচ্ছা আমি সুদের কারবার করবো, এটা কার ইচ্ছা? এটা আল্লাহর ইচ্ছা না নিজের ইচ্ছা? সুদ খাবো, তোমার ভালো লাগে সুদের কারবার করতে, তোমার বিশাল রমরমা কারবার। তুমি যদি বাকাই হাসিল করতে চাও, তোমার এই ইচ্ছাকে কুরবান করে দিতে হবে। এটাকে কুরবান করে দাও, আল্লাহ পেয়ে যাবে। ওটাই বলেছে, একটা দুনিয়ার জন্য আর একটা আল্লাহর জন্য। দুনিয়ার জন্য যে জিনিসগুলো আছে ওগুলোকে সব ফানা করে দাও। যখন নিজের ইচ্ছাকে গলা কাটবে, আল্লাহ পেয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ উদাহরণ স্বরূপ কুরআন শরীফের মধ্যে লিখে দিয়েছেন, উদাহরণ স্বরূপ লিখে দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ যখন আগুনের দিকে আমার আল্লাহ সিচুয়েশন তৈরি করলো, নমরুদের আগুনে যখন ইব্রাহিম খলিলুল্লাহকে ছুড়ে দেওয়া হলো, হুজুর যাচ্ছিলেন, হযরতে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই ইব্রাহিম আপনি যদি বলেন আগুন থেকে আপনাকে বাঁচিয়ে দেব, সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ বলে, কি কথা বলছো? তুমি কে? সরে যাও, আল্লাহর ব্যাপার আমার ব্যাপার। আল্লাহ যদি চায় বাঁচাবে বাঁচবো, আল্লাহ যদি চায় মারবে মরবো, নিজের কোনো ইচ্ছা নেই, আল্লাহর ইচ্ছায় আমার ইচ্ছা। আল্লাহ পাক খুশি হয়ে গেল, আল্লাহ খুশি হয়ে গেল, আগুনকে হুকুম করে দিল, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, এ আগুন তুই ইব্রাহিমের জন্য সালামতি হয়ে যা। আমার আল্লাহ বলেন, এ ইব্রাহিম কুরবানি করো। বুঝতে পেরে গেলেন ছেলে কুরবানির কথা। চলো, ছেলেকেও বললো যে আল্লাহ পাক বলেছেন, বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ যখন বলেছে আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। ছেলেও ফানা, বাপও ফানা। ছেলেও নিজের জান কুরবান করে, বাপ নিজের জানের জানকে কুরবান করে। দেখেছেন, এই হচ্ছে ফানা। এসে কি বলেন? আল্লাহ বললেন ইব্রাহিম নিজের জায়গা ছেড়ে দাও, নিজের জায়গা জন্মভূমি ত্যাগ করলেন। ইব্রাহিম তোমার বাচ্চা, তোমার স্ত্রীকে, কলিজার টুকরা বাচ্চার স্ত্রীকে ফাঁকা জায়গায় রেখে দিয়েছো। বিরাট একটু তাসাব্বুরে ভাবেন, হাজী সাহেব বুঝতে পারবে, যিনারা হাজী সাহেব আছে। মক্কা শরীফে এখনই একটুখানি মক্কা শরীফের শহরের বাইরে বেরিয়ে গেলে ফাঁকা, কিচ্ছু নেই, শুধু পাহাড় আর পাহাড়। তখন কি হয়েছিল? 10,000 বছর আগে, 12 বছর আগে, 14 বছর আগে ফাঁকা, কিচ্ছু নেই। রাত কেমন করে কেটিয়েছে আম্মা হাজেরা হুজুর? ওই একটা কলিজার টুকরা দুধ পান করা বাচ্চাকে সাথে করে নিয়ে রাত কেমন করে কাটিয়েছে, কিচ্ছু নেই, ফাঁকা জায়গা। একটু তাসাব্বুরে ভাবেন, একটু খেয়ালে ভাবেন। চিৎকার করে বাচ্চা কাঁদছে, আম্মা ছুটছে, পানি নেই। সাফা থেকে মারুয়া, মারুয়া থেকে সাফা, সাফা থেকে মারুয়া, মারুয়া থেকে সাফা, 7 চক্কর লাগিয়েছে, নিজেকে ফানা করে দিয়েছে আল্লাহর জন্য। এজন্য আমার আল্লাহ সাফা মারুয়া ছুটে এখনো হাজী সাহেবদের জন্য হজের আরকানের মধ্যে আরকান করে দিয়েছে। সাফা মারুয়া সাই না করলে সে হাজী সাহেবই হতে পারবে। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পরীক্ষা করলেন, সব ফানা করে দিল। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আরজু করলো, আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করে দেন, আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দেন। আল্লাহ বলেন মুসা আমি ধ্বংস করে দেব। 1 বছর কেটে গেল, ধ্বংস হলো না। 2 বছর কেটে গেল, ধ্বংস হলো না। 5 বছর কেটে গেল, ধ্বংস হলো না। 10 বছর কেটে গেল, ধ্বংস হলো না। 30 বছর কেটে গেল, ধ্বংস হলো না। 40 বছর কেটে যাওয়ার পরেতে আল্লাহ ধ্বংস করে দিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আশা করেছিল ধ্বংস করে দেন, আমার আল্লাহ বলল ধ্বংস করে দেব। এই 40 বছরে আর কোনো আশা করে নেই, কারণ নিজের ইচ্ছাকে ফানা করে দিয়েছে। আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের দরজাকে বুলন্দি করে দিয়েছে। নিজের ইচ্ছাকে কুরবান করে দিতে, এর নাম হচ্ছে ফানা। যখন নিজের ইচ্ছাকে কুরবান করে দেবে, বাকাই হাসিল হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে মনসুর, হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে জুন্নুন
মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে জিজ্ঞাসা করা হলো, এই জুন্নুন মিসরি বলেন মহব্বত কাকে বলে, মাহবুবের মহব্বত কাকে বলে, মাহবুবের মহব্বত কাকে বলে, মাহবুবের মহব্বত কাকে বলে? হযরত জুন্নুন মিসরি বলে, শোনো শোনো, মাহবুবের মহব্বত কাকে বলে, মানে আল্লাহর মহব্বত কাকে বলে? জুন্নুন মিসরি বলে যে আল্লাহকে মহব্বত করবে, সে আল্লাহর মহব্বতকে মহব্বত করবে, আল্লাহর হুকুমকে মহব্বত করবে, আল্লাহর চাওয়াকে মহব্বত করবে, আল্লাহকে যে মহব্বত করবে, আল্লাহর মহব্বতকে মহব্বত করবে, আল্লাহর নবীকে মহব্বত করবে, আল্লাহর নামাজকে মহব্বত করবে, রোজাকেও মহব্বত করবে, হজকে মহব্বত করবে, যাকাতকে মহব্বত করবে, দাড়িকে মহব্বত করবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনের আয়াতকে মহব্বত করবে, কোরআনের পারাকে মহব্বত করবে, আল্লাহর কাবাকে মহব্বত করবে, হাজির আসওয়াদকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে, আল্লাহর হুকুমকে মহব্বত করবে, আর আল্লাহর সঙ্গে যে জিনিসের নিসবাত আছে সেই জিনিসগুলোকে মহব্বত করবে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত জুন্নুন মিসরি বলে যে আল্লাহ যে জিনিসটাকে অপছন্দ করে, মাহবুব যে জিনিসটাকে অপছন্দ করে, আশিকরাও সেই জিনিসকে অপছন্দ করবে, মাহবুবের পছন্দকে পছন্দ করবে, মাহবুবের অপছন্দকে অপছন্দ করবে, ওই বান্দা প্রকৃত আশিক হয়ে যাবে। আল্লাহকে মহব্বত করি, নামাজ পড়ি, আসল হাকিকাতে আল্লাহকে মহব্বত, আমরা আল্লাহকে মহব্বত করি, রোজা রাখি, আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে মহব্বত করি, আল্লাহর হুকুম যে দাঁড়িয়ে রাখা ওটাকে আমার খুব পছন্দ হয়, আল্লাহকে মহব্বত করি, আল্লাহর হুকুম যে মেয়েদের সঙ্গে জেনা করুনি, জেনা করাটা খুব ভালো লাগে। আসল হাকিকাতে আমরা আশিক হতে পারি। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? হাকিকাতে আশিক হতে হবে। আমাদের সকলকে নিজেকে ফানা করে বাকাই হাসিল করতে হবে, নিজের ইচ্ছাকে কুরবান করে বাকাই হাসিল করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? হাকিকাতে আল্লাহর প্রেমে পাগল হয়ে যেতে হবে, আল্লাহর প্রেমে পাগল হয়ে যেতে হবে। যখন আল্লাহ পেয়ে যাব আর আমাদের কোনো কিছুই ভালো লাগবে না, আমাদের ল যখন আল্লাহর সঙ্গে লেগে যাবে, আমাদের মহব্বত যখন আল্লাহর সাথে হয়ে যাবে, তখন আর কিছু ভালো লাগবে না। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু আসল হাকিকাত আমরা বুঝতে পারছি না বলে আমরা আল্লাহ বাদ দিয়ে দুনিয়া তালাশ করে বেড়াচ্ছি। আসল হাকিকাত বুঝতে পারছি না বলে আল্লাহ বাদ দিয়ে দুনিয়া তালাশ করে বেড়াচ্ছে। কিন্তু আমি যদি আপনাদের জিজ্ঞাসা করে, মেহবুব বাপ ভাইদের জিজ্ঞাসা করে, বলেন এইখানে একটা সোনার ফোন আছে, আর এখানে একটা প্লাস্টিকের ফোন আছে, এখানে সোনার একটা মোবাইল আছে, এখানে একটা প্লাস্টিকের মোবাইল আছে, তোমরা কোনটা নেবে? ওই সময় 100 জনই বলবে সোনার মোবাইল আমার দরকার, এ তো প্লাস্টিক 3 টাকার চকলেটের সঙ্গে ফ্রি পাওয়া যায়, এলে কি করব? এই সোনারটা বুঝলবো আমি। যেমন আপনি দুটোই জাহিরি জিনিস দেখছেন, একটা সোনা আর একটা প্লাস্টিক, জানছেন বুঝছেন। আপনি যেমন প্লাস্টিক বাদ দিয়ে সোনা নিয়ে নিচ্ছেন, ওই রকম দ্বারা দুনিয়া আখিরাত, জাহান্নাম জান্নাত, ভালো খারাপ, আল্লাহ আর দুনিয়া, যখনই আপনি হাকিকাত বুঝতে পেরে যাবেন, আল্লাহর কসম আপনাদের করে যদি জিজ্ঞাসা করে দুনিয়া নেবেন না আল্লাহ নেবেন, সবাই বলবে আল্লাহ লবো। জাহান্নাম নেবেন না জান্নাত নেবেন, সবাই বলবে জান্নাত লবো। ভালো নেবে না খারাপ নেবে, সবাই বলবে ভালো নেবে। আল্লাহর আযাব চান না আল্লাহর আরাম চান, সবাই বলে আরাম চায়। গজব চান না রহমত চান, সবাই বলে রহমত চায়। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমরা সত্যিকারের ভালোটা চাই, আল্লাহ চায়, কিন্তু আমরা হাকিকাত দেখতে পাই না বলে আমরা কি করি? সোনার মোবাইল বাদ দিয়ে